আমাদের নারীদের জীবনটা আসলে অদ্ভুত, তাই না? বিয়ের আগে কখনো পানি ঢেলে খেতে হয়নি, ডিমটা পর্যন্ত ভেজে খেতে পারতাম না, ডিম উল্টাতে পারতাম না। সে মেয়েটা এখন বিয়ের পরে কি সুন্দর সংসার করছি, নিজের সংসার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে রান্না করতে পারে, যেটা কখনো রান্না করি না সেটাও পারি। সব কিছুই শিখেই যাই আমরা সময়ের সাথে সাথে, তাই না? আসলে মেয়েরা নারী জাত, তারা সবই পারে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব, বিশেষ করে আজকে কাঁকড়া রান্না করব, যেটাকে ইংরেজিতে বলে ক্র্যাব। সেটা অনেক বছর পরে আজকে রান্না করে খেয়েছি, রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, কখনো রান্না করে নিজে খাওয়া হয়নি। আজ কাঁকড়া রান্না করব, তার সাথে দুপুরের খাওয়ার জন্য মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্না করব। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব মাছের তেলে। মাছের তেল দিয়ে আসলে রান্না করলে, যে মাছ দিয়ে রান্না করা হবে ওই মাছের তেল দিলে সুন্দর একটা স্মেল হয়, ভালো লাগে। তো পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। এরপরে পানি দিয়ে মশলা যা দেওয়ার, সাধারণত আমরা যা দিয়ে থাকি, লবণ, হলুদ, মরিচ দিয়ে, কাঁচা মরিচও দিয়েছি, তার সাথে কালার হওয়ার জন্য একটু লাল মরিচ দিলাম, শুকনো গুঁড়া মরিচ, একটু পানি দিয়ে এখন একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতো আমার ভাতও এদিক দিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভাতও হয়ে আসছে। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে চাল কুমড়োটা দিয়ে দিব। অনেকে আঞ্চলিক ভাষা অনেক কিছুই বলে, আমাদের এখানে চাল কুমড়া বলে এটাকে। তো এটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে ভাতও আবার রান্না করা হয়ে গিয়েছে, এখন ভাতের মার গেলে নিব। এই তো আমি এখন ভাতের মারটা গেলে নিব। এখন এদিক দিয়ে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পানি দিয়ে পরিমাণ মতো মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু ঢেকে দিব। একটু মাছটা রান্না করা হয়ে গেলে ধনিয়া পাতা উপর দিয়ে এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে আজকে দুপুরের জন্য চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে। মাছটা কি মাছ আসলে আমি মাছ চিনি না, মাছটা খেতে অনেক মজা। যে এখন কাঁকড়াটাকে প্রসেসিং করে নিব, কাঁকড়াটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিব। আসলে আমি কখনো কাঁকড়া নিজের হাতে রান্না করা হয়নি বা পরিষ্কারও করতে জানতাম না, ইউটিউব থেকে দেখে শিখলাম। আমি আমার মতো করে রান্না করেছি, আপনাদের ভালো লাগলে বাসা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদেরটা অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। যে খেয়েছে পরিবারের সবাই খেয়েছে, যারা খেতো না কখনো তারাও খেয়েছে, খেয়ে তাদের কাছে ভালো লাগছে, অনেক মজা হয়েছিল। কাঁকড়াটাকে এখন আমি ভালো করে প্রসেসিং করে নিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি।
এই তো আমার ক্র্যাবটা কাটা হয়ে গেছে, কাঁকড়াটা কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু থেতলিয়ে নেব, যেটা মোটা মোটা যে পাগুলো আছে ওগুলো একটু থেতলিয়ে নিব ছুরির সাহায্যে। তাহলে ফেটিয়ে নিলে কি হয়, ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, খেতেও ভালো লাগে, গ্রেভিটা ভালোভাবে ঢুকে। আমার এটা শেষ। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ধায়ে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি কাঁকড়াটাকে ভেজে নিব আগে, লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিব। আমার কাঁকড়াটা ভাজা শেষ। এখন আমি উঠিয়ে রাখবো পাত্রে, যেটাতে ম্যারিনেট করেছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তেল একটু কম হয়ে গেছে, তেলও দিয়ে দেবো একটু করে। অনেকে ভাবেন এটা সরষের তেল, আসলে এটা সরষের তেল না, এটা সয়াবিন তেল। এটা হচ্ছে রাইস সয়াবিন তেল। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে, ব্রাউন হয়ে আসলে, এখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি আমার মতো করে রান্না করছি, আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো রান্না করবেন। আবার আমারটা প্রসেসিং করে আমারটাও ফলো করতে পারেন। আমার এটা আসলে অনেক মজা হয়েছিল রান্নাটা। পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, কাঁচামরিচ দুইটা ফালি করে দিয়ে দিব। এগুলো দেওয়া হলে আমি এটা কষিয়ে নিব ভালো করে। আসলে কষা থেকে মেন হচ্ছে যে আপনার রান্নার স্বাদটা বের হয়। আপনি যত ভালো করে কষিয়ে নেবেন, আপনার রান্নাটাও তত ভালো হবে। সেটা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে। সবজি রান্না করলেও আগে সবজিটা ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা ভালোভাবে কষানো হলে খাবারটাও খেতে টেস্টি হয়। তো এখানে আমি সস দিয়ে দিচ্ছি, সয়া সস আর টমেটো সস। ফিশ সস যদি থাকে সেটা দিতে পারি। ফিশ সস আমার বাসায় শেষ হয়ে গিয়েছে, সেই জন্য দিতে পারিনি। ক্র্যাবগুলো দিয়ে দিলাম। ক্র্যাবটা ভালো করে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব সময় নিয়ে। এখানে আমি টাইমটা একটু ফাস্ট করে দিয়েছি, এর জন্য মনে হচ্ছে যে আমি একটু কষিয়ে দিয়েছি। না, আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়েছি, এরপর পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে দিব। এরপর এটার মতো হতে থাকবে। কাঁকড়া হতে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না করা হয়ে যায়। তো পানিটা একটু শুকিয়ে আসলেই আমার রান্না শেষ, কমপ্লিট। এখানে আর কিছু দিব না। এই তো রান্না হয়ে গিয়েছে। এই যে আমার চালকুমড়া তরকারি, আর এই যে আমার ক্র্যাব। এখন আমার ছেলে খেয়ে রিভিউ দিবে, দেখুন কি বলে। সাফওয়ান, তুমি ক্র্যাব খাবে? মজা করে? মজা। তোমাকে একটা দিই। বাদ দিব? এতটুকু হয়ে গেছে? নাও খাও তো দেখি। মজা? চাপান মজা? ইয়াম্মি? আরো খাও, এদিক দিয়ে খাও, এখান দিয়ে খাও। যেটা দিয়ে মুখ মুছো, মুখে তোমার এদিক দিয়ে লেগে আছে। দেখা
গ্রেপ খাও। এটা খাও। হুম। শক্ত খাওয়া যায় না। নামো খুলে দিই। মজা? ইয়াম্মি। নাম লেখায় রিভিউ দিন। রিভিউ দিব না রেটিং দিব ইয়া দাও কিন্তু পেঁয়াজ মরিচ এসে এসে এটা দিও না চব্বিশের আজকের এই দিনেতে আমরা অংশগ্রহণ ছিল পয়লা জুলাই আজকে আমাদের লাঞ্চের মধ্যে আমরা একটা ডিফারেন্ট একটা আইটেম রেখেছি যেহেতু প্রতিদিন আমরা নর্মালি হয়েছে আমরা কিন্তু কল একদম যে আইটেমগুলো আমরা খাই ওগুলো হলো কমন কিন্তু আজকে একটা আনকমন একটা ফুড আমরা এখানে রেখেছি সেটা হলো কাঁকড়া এই যে কাঁকড়া ভুনা এটা খুব ফ্যান্টাস্টিক এই যে আমি খাচ্ছি আপনারা দেখেন আসলে খেতে যে আমরা কথাকে আর কাটি দিতে এত মজা এবং কাঁকড়া কমনে ক্যাম্বার কাঁকড়াটাকেও স্বাদ করার জন্য সুস্বাদু করার জন্য সেভাবে রান্নার প্রসেসটাও জানতে হবে ভালো করে যে কীভাবে ভুনা করে স্বাদ বাড়াবে তা নয় সব কিছু পরিমাণ মতো দিতে হবে আপনার কাছে কেমন লাগছে এটা খেয়ে আমার কাছে খুব মজা লাগছে এই কাঁকড়া আমি অনেক বছর পরে কাঁকড়া ভুনা খাচ্ছি এর আগে একবার বাপেটে গিয়ে খেয়েছি তাও অনেক আগে 1 ইয়ার আগে ফ্রাই ছিল ওটা কিন্তু আজকেরটা ভুনাটা খুব একটু ডিফারেন্ট তো আপনারা চাইলে যে কেউ এটা ভুনা করে খেতে পারেন কাঁকড়াগুলো আপনারা নর্মালি এখন বাজারে তো এটা তেমন একটা অ্যাভেলেবেল না বাট আপনারা চাইলে তো রিভিউ তো শুনলেনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ডিপার্টমেন্টের স্টোর থেকে লাইক দিয়ে পাশে থাকবেন